আলোচনার মাধ্যমে সংস্কার প্রক্রিয়ায় জামায়াত সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকের শুরুতে একথা জানান ডাক্তার তাহের। এর আগে সকাল 10:30টার দিকে জাতীয় সংসদের এলটি হলে আলোচনার জন্য আসেন জামায়াতের 9 সদস্যের প্রতিনিধি দল। সূচনা বক্তব্য ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেন, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে জামায়াতের অবদান সকলের স্মরণে থাকবে। গণতান্ত্রিক উত্তরণেও দলটিকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। আর জামায়াতের নায়েবে আমির ডাক্তার তাহের বলেন, সংস্কার প্রক্রিয়ায় সংযোজন বিয়োজন করে যেটা দেশের জন্য কল্যাণকর, জামায়াত তার সঙ্গে একমত। আর লক্ষ্য হচ্ছে সুষ্ঠু, স্বচ্ছ এবং সঠিক নির্বাচন। জাতীয় সংসদের এলডি হলে ঐক্যমত্য কমিশনের সঙ্গে জামায়াতের বৈঠক এইমাত্র শেষ হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী আকবর হোসেন সুমন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আকবর, আপনার কাছে বৈঠকের সর্বশেষ তথ্য কি আছে? কি অবস্থা? বৈঠকের সর্বশেষ তথ্য আমাদেরকে একটু জানান। ধন্যবাদ লুবনা আপনাকে। সকাল 10:30টায় মূলত জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি আলী রিয়াজের সভাপতিত্বে এই বৈঠকটি শুরু হয়েছে, যেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছেন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, যিনি জামায়াতে আমির নায়েবে আমির। তো সকাল থেকে যে বৈঠকটি প্রায় 2.5-3 ঘন্টা চলেছে। কিছু সময় আগে মধ্যাহ্ন বিরতির পরে জামায়াতের নায়েবে আমির তিনি বেরিয়ে এসে আমাদের সঙ্গে মিটিং এর আলোচনা সম্বন্ধে কিছুটা একটা ধারণা দিয়েছেন। তবে বৈঠক চলমান এবং বিকেল 5টায় আরো একটি ব্রিফিং হবে, যেখানে এই সারা দিনের যে আলোচনাটি হয়েছে সেটির একটি সারমর্ম তারা তুলে ধরবেন বলে জানিয়েছেন। তো এই মুহূর্তে যতটুকু আমাদেরকে জানিয়েছেন যে 5টি সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে আলোচনা হয়েছে। সংবিধান সংস্কার, কমিশন সংস্কার কমিশনের যে প্রতিবেদন এটি বেশ কয়েকটি বিষয় তাদের ঐক্যমত্য এসেছে, বাকিগুলো নিয়ে এখনো আলোচনা চলছে বলে জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির। তো সেক্ষেত্রে সংসদের মেয়াদ 5 বছর এবং রাষ্ট্রপতির কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তারা এই জায়গাটায় একমত হয়েছেন, যেটি আসলে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ দেওয়া হচ্ছে তার মধ্যে। এবং আরেকটি বিষয়ে একমত হয়েছে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের যে প্রস্তাব দেওয়া হয়েছিল সেই প্রস্তাবে বাংলাদেশ মিলিয়ে জাতীয় স্বার্থের কথা বারবার বলছেন, ব্যক্তি বা দল নয়, জাতীয় স্বার্থের কথা ভেবে তারা আসলে এখনো আলোচনাটা আসলে এই মুহূর্তে চালিয়ে যাচ্ছেন, যেটি এখন পর্যন্ত তারা যে সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো দেওয়া বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে এখনো তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন। তো লুবনা, জামায়াতে ইসলামের যে বৈঠকটি চলছে এখানে মধ্যবিরতি চলছে। মধ্যাহ্ন বিরতির পরে আবারও তারা বৈঠকে বসবেন এবং বৈঠকটি 5টায় শেষ হবে বলে ধারণা দিয়েছেন এবং 5টার পরে এই বৈঠকের সম্পূর্ণ বিষয়টি নিয়ে তিনি কথা বলবেন এবং তখন আমরা জানতে পারবো আসলে যে আসলে জামায়াত ইসলামীর। আকবর, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আকবর হোসেন সুমনের কাছ থেকে শুনছিলাম জাতীয় সংসদের এলডি হলে ঐক্যমত্য কমিশনের সঙ্গে জামায়াতের যে বৈঠকটি হচ্ছে সেটারই সর্বশেষ খবরাখবর।